20 দিনের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত সিলেটবাসী। হুহু করে বাড়ছে বন্যার পানি। নিম্নাঞ্চলের উপজেলাগুলো প্লাবিত হওয়ায় অনেকেই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেট অঞ্চল। আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে যাওয়ার জন্য নৌকা কেনার জন্য ভিড় জমিয়েছেন নৌকা বাজারে। চড়া দামে বিক্রি হচ্ছে নৌকা। 7,000-6,000 মিলিয়ে আমি এখানে কিনছি 10,500 টাকা। তখন আমি 10,500 টাকা নৌকা, এখন আমি বাড়ি রাস্তার ডুবাই নিছি। এখন আমি মেন রাস্তা যাইতে হইলে নৌকা দেওয়া লাগে, ও বাড়ির থাকি মেন রাস্তা যাওয়ার লাগে ও নৌকাটা আমি কিনছি। সবগুলো পর্যটন স্পট ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি না হলে পর্যটন কেন্দ্রে না যাওয়ার জন্য বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম জানান, যে টুরিস্ট স্পটগুলো রয়েছে জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, পান্থুমাই, এই পর্যটন স্পটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিলেট জেলার প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। এর মধ্যে মহানগরে প্রায় 1.5 লক্ষ মানুষ। সিলেট জেলার 13টি উপজেলার মধ্যে 10টি উপজেলার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। 538টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এর মধ্যে 5টি উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 343 জন আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট, সিলেট পয়েন্ট এবং সারি নদীর সারিঘাট পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ভারতের চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টায় 398 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।